যাদের আন্দোলনের ফলে তারা এখন সরকারে বসেছেন, এই সরকার কি সেই সাধারণ মানুষের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা মেটাতে পারছেন? এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। একটা ছেলে যে টেলিভিশনে বলেছে যে তাদের এলাকার সবচেয়ে দরিদ্র ঘরটা হলো তাদের, সেই ছেলে এখন 1.5-2 কোটি টাকা দামের গাড়ি চালায়, বিশাল অফিসে বসে। মানুষের কাছে এই পরিবর্তনগুলি কি মানুষকে আনন্দ দিচ্ছে? আপনাদের বুঝতে হবে, পায়ের নিচের মাটি এখন ধীরে ধীরে সরে যাচ্ছে। সাধারণ মানুষের প্রত্যাশাটা কি ছিল? সরকারে কে হবে, কে উপদেষ্টা হবে, কে উপদেষ্টার বিশেষ সহকারী হবে, কে সংবিধান সংশোধনের জন্য কাকে বিদেশ থেকে উড়িয়ে আনা হবে, কাকে দিয়ে, এগুলি সব মানুষের প্রত্যাশা ছিল না। মানুষের প্রত্যাশা ছিল জীবন যাপন যেন সহজ হয়, আপনি যেন বাজারে যে জিনিসপত্র কম দামে কিনতে পারেন, দেশে যেন অর্থনৈতিক প্রবৃদ্ধি দৃশ্যমান হয়ে ওঠে। ওনারা এইগুলো চেয়েছেন, কয়টা পেয়েছেন? এবং মানুষের সে প্রত্যাশার বিপরীতে মানুষ কি দেখেছে? আগে কারা লুটপাট করতো, সেই লুটপাট কি বন্ধ হয়েছে? এখন কি লুটপাট হচ্ছে না এবং দিচ্ছে না বলেই কিন্তু আজকে এই প্রতীকী লাঠি মিছিলের পেছনে এই উদ্যোক্তা 9 জন ছাড়া আর কেউ ছিল না। যে বৈশাখী যে অনুষ্ঠান ছিল, সেখানে যে এই এনসিপির যে প্রোগ্রামটা ছিল, সেই প্রোগ্রামে কিন্তু দেখা গেছে যে 50-60 জনের বেশি লোক ছিল না সামনে। এর মধ্যে অর্ধেকের বেশি ছিল সংবাদ সংগ্রহের জন্য নিয়োজিত ক্যামেরা পার্সন এবং রিপোর্টার। তাহলে বেলুন কি ফুটে গেল, চুপসে গেল? আচ্ছা, একটা কথা আমি বলি, এই যে পুলিশকে উনি সক্রিয় হতে বললেন আওয়ামী লীগের এই ধরনের মিছিলের ব্যাপারে, ঝটিকা মিছিলকে কন্ট্রোল করার জন্য, ঝটিকা মিছিল করতে না দেওয়ার জন্য, তার মানে উনি পুলিশকে নির্দেশ দিলেন এই সমস্ত মিছিল করতে দেওয়া হবে না এবং করতে যেন পুলিশ না দেয়। তো আমি যদি স্বরাষ্ট্র উপদেষ্টাকে একটু জিজ্ঞাসা করতে চাই, এই ধরনের নির্দেশ আপনি দিলেন কোন আইনে? মানে পুলিশ যদি জিজ্ঞাসা করতো আপনাকে, স্যার আপনি যে আদেশটা দিলেন, এই আদেশটা আমি কোন আইনের বলে আমি করবো কাজটা? মানে আওয়ামী লীগ যদি মিছিল করতে চায় অথবা যদি মিছিল করে, তাদেরকে আমি মিছিল করতে না দেওয়ার পেছনে কি আইন আছে? আমার কোন আইনটা আছে যে আইনে আপনি আওয়ামী লীগের মিছিলকে নিষিদ্ধ করতে পারেন? এই প্রশ্নটা আমিও করতে চাই। দেখুন, ছাত্রলীগের মিছিল যদি কেউ করতে চায়, আপনি এটা বন্ধ করতে পারেন, আইন আছে। আইনটা কি? যে ছাত্রলীগ বাংলাদেশের আইনে একটি নিষিদ্ধ সংগঠন। কোনো সংগঠন যদি নিষিদ্ধ করা হয়, তারা অবশ্যই কোনো মিছিল করতে পারবে না, তারা কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবে না। যেমনটি হিজবুত তাহরিরও পারে না। এটা তো নিয়তি না, নিয়তি কেন? এই হিজবুত তাহরিরকে কিন্তু আওয়ামী লীগরা নিষিদ্ধ করেছে, এখন তারাও নিষিদ্ধ হওয়ার মতো অবস্থায় পৌঁছেছে। নিয়তি এটা। তো যাই হোক, ছাত্রলীগ যদি কোনো মিছিল করে, কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করে, তার ব্যাপারে যদি পুলিশ ব্যবস্থা নেয়, এটা আইনের মধ্যে পড়বে। কিন্তু আওয়ামী লীগকে তো এই সরকার নিষিদ্ধ করেনি। যে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেনি, সেই সরকারের সংশ্লিষ্ট উপদেষ্টা, মানে মন্ত্রীর মর্যাদার উপদেষ্টা, সংশ্লিষ্ট উপদেষ্টা যদি বলে তার পুলিশকে যে তাদেরকে তোমরা মিছিল করতে দেবে না, এখন যদি ওই পুলিশ তাকে প্রশ্ন করে, স্যার আপনি যে কথাটা বললেন, এটা কি আইনি নির্দেশ থেকে বেআইনি আদেশ? কেন আমি আইনি এবং বেআইনের এই কথাটা তুললাম, আপনাদের একটু পেছনে নেব আমি। গত সেপ্টেম্বরে সম্ভবত উনি র্যাবের একটা মিটিংয়ে গিয়েছিলেন, যে সেখানে উনি বলেছিলেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বেআইনি আদেশ মানা যাবে না। তাহলে এই আদেশটাকে আইনি আদেশ। উনি যেটা বললেন যে পুলিশকে আওয়ামী লীগকে মিছিল করতে দেবেন না, এটা কি কোনো আইনি আদেশ? কোন আইন বলেন তো আপনি আমাকে? একটা বৈধ রাজনৈতিক দল সে মিছিল করবে, তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে, এটা তার সাংবিধানিক অধিকার। আপনি এটাকে কোন আইনের বলে করতে দেবেন না? এবং আপনার এই বেআইনি আদেশ যদি পুলিশ অমান্য করে, তাহলে আপনি বলেছেন যদি আমি কোনো বেআইনি আদেশ দিই, সেটা মানার দরকার নাই, এটাও তো পুলিশ তারা মানবে না। এখন আপনি বলবেন না আমি বলেছি মানতে হবে, কি কারণে মানতে হবে ভাই? বেআইনি আদেশ। তাহলে এখানে আওয়ামী লীগকে ঝটিকা মিছিল করতে দেব না, একটা বৈধ রাজনৈতিক দল আওয়ামী লীগ, তাকে আমি মিছিল করতে দেব না, এটা বলার মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টাকে, পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন না? তাহলে অনৈতিক কাজটা তো উনিই শুরু করতেছেন। দেখুন, আওয়ামী লীগ নিষিদ্ধ করা উচিত কি উচিত না? আওয়ামী লীগের মিছিল করতে দেওয়া উচিত কি উচিত না? আওয়ামী লীগ রাজনীতি দেশে করতে পারবে কি পারবে না? আওয়ামী লীগের লোকদেরকে আমরা কতটুকু ঘৃণা করব? এই সবগুলি নিয়ে কিন্তু আলোচনা চলতে পারে, আমি এই আলোচনাতে কোনো আপত্তি দেখি না। কিন্তু আমার কথা হলো যে আপনি ততটুকুই করতে পারবেন, একটা পুলিশ ততটুকুই আওয়ামী লীগের প্রতি আচরণ করতে পারবে যতটুকু তাকে আইন কভার করে। পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী না, তারা তো বেআইনি কাজটা করা উচিত হবে না।
এখন যদি খোদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বলে তাকে বেআইনি কাজ করতে, তাহলে সে কি করবে? এখন আইন তো সরকারই তৈরি করে, তো আপনারা একটা আইন তৈরি করে নেন, আমার কোনো আপত্তি নাই। যদি পারেন একটা আইন তৈরি করে নেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিলাম, করেন না ভাই, আমার কোনো আপত্তি নেই। একটা আইন তৈরি করেন এবং সে আইন তৈরি করে আপনি বলেন যে এই আইন যে না মানবে তার বিরুদ্ধে আমি ব্যবস্থা নেব। তাহলে একটা এটা হবে একটা আইনি নির্দেশ। কিন্তু আপনি তো বেআইনি নির্দেশ দিচ্ছেন, যেটা আইনে নাই আপনি সেই নির্দেশ দিচ্ছেন। জাহাঙ্গীর সাহেব, আপনাকে তো আইনটা একটু বুঝতে হবে ভাই, আইনটা পড়েন। আপনার নির্দেশটাকে আইনি নির্দেশ হলো কেন ছাত্রদের ওই প্রতীকী লাঠি মিছিলে মাত্র 9 জন লোক থাকে? সরকারকে বুঝতে হবে। এই জিনিসটা কিন্তু আওয়ামী লীগ সরকার বোঝে নাই। এই উত্তরায় কিন্তু আজ থেকে কয়েক মাস আগে জুলাই অগাস্টে আওয়ামী লীগের শাসন, আওয়ামী লীগ সরকারের যে দুঃশাসন, তার বিরুদ্ধে সবচেয়ে উত্তাল অবস্থান ছিল এই উত্তরা। এখানেই মুগ্ধ মারা গিয়েছিলেন। সেই উত্তাল যে অভিযানটা ছিল, উত্তাল যে মিছিলটা ছিল, সেই মিছিলে কারা ছিল? তারা এখন কোথায় গেল? তো তারা কি আওয়ামী লীগের নিষিদ্ধ চান না? তারা কি আওয়ামী লীগের এই ঝটিকা মিছিলের বিরোধিতা করতে চান না? বিষয়টা আসলে কি দাঁড়াচ্ছে? এই জিনিসটা আমি মনে করি এই সরকারের এখন চিন্তা করা দরকার। এটাও বুঝতে হবে কেন সরে যাচ্ছে। আপনারা মানুষের প্রত্যাশা মেটালে এগুলি কোনো ইস্যুই হতো না, তোর পুলিশকে আরো অর্ডার দিতে হতো না, মানুষই এদেরকে প্রতিহত করতো। কিন্তু সেটা আপনার মানুষের প্রত্যাশা যখন মেটাতে না পারবেন তখন এরকম হতে থাকবে।